গত 10 বছরে গ্রামোন্নয়নে দুর্নীতিতে আসামে রেকর্ড করেছেন পাথারকান্দি বিজেপির প্রতিনিধিরা। গ্রামাঞ্চলে লক্ষ লক্ষ টাকার সাইনবোর্ড লাগানো হয়েছে, কিন্তু বাস্তবে কোনো কাজকর্মই হয়নি। 40 থেকে 50 লক্ষ টাকার এমজিএন রেগার কাজে মাত্র 2-3 লরি মাটি ফেলে পুরো টাকা হাফিস করে নেওয়া হয়েছে বলে অভিযোগ। আদর্শ বলে কিছু নেই, শুধু মারিং, লুটপাট, কমিশনের রাজনীতি। এই ভারতীয় জনতা পার্টির এই পাথারকান্দির যারা প্রতিনিধিরা, পাথারকান্দিতে কংগ্রেস প্রার্থীদের ভয়ভীতি এবং টাকার লোভ দেখানো হচ্ছে। পিএম আবাস, অরুণোদয় যোজনা ইত্যাদি সরকারি যোজনা থেকে নাম কেটে দেওয়ার ভয় দেখিয়ে চক্রান্ত করে পাথারকান্দির একাংশ কংগ্রেস প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার করানো হয়েছে বলে বিস্ফোরক অভিযোগ তুলে বিজেপিকে কাঠগড়ায় তুলে তীব্র নিন্দা এবং ধিক্কার জানিয়েছেন পাথারকান্দি ব্লক কংগ্রেসের সভাপতি প্রতাপ সিনহা পিলু। গত কয়েকদিন ধরে আমাদের বিভিন্ন এমপি ক্যান্ডিডেট, ওয়ার্ড মেম্বার, সদস্য, জেলা পরিষদ ধমকিয়ে পয়সা দেখিয়ে ওনাদেরকে নমিনেশন উইথড্র করা হয়েছে এবং ওনাদেরকে বাড়িতে গিয়ে রাত্রে ঘেরাও করেছে। তার পরিপ্রেক্ষিতে কিছু আমাদের ক্যান্ডিডেট বাধ্য হয়েছে নমিনেশন উইথড্র করতে। আজ পাথারকান্দিতে কংগ্রেসের তরফে এক সাংবাদিক সম্মেলন করে সাম্প্রতিক সময়ে সংঘটিত নানা ঘটনা প্রবাহ তুলে ধরেন কংগ্রেস নেতৃত্বরা। পাথারকান্দি বিজেপি কংগ্রেসের মনোনীত প্রার্থীদের নানাভাবে ভয়ভীতি, অর্থের লোভ দেখিয়ে এবং পিএম আবাস ও অরুণোদয়ের মতো যোজনায় নাম কেটে নেওয়ার হুমকি ধমকি ইত্যাদি দিয়ে এমনকি প্রার্থীদের বাড়ি ঘেরাও, অভিভাবকদের হুমকি প্রদর্শন করে মনোনয়ন প্রত্যাহারে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন। বিজেপির এই ধরনের অপকর্মের তীব্র প্রতিবাদ এবং ধিক্কার জানিয়েছেন পাথারকান্দি ব্লক কংগ্রেসের সভাপতি প্রতাপ সিনহা পিলু। তিনি আরো বলেন, বিজেপি দলের কিসের এত ভয়? কংগ্রেস প্রার্থীদের বেছে বেছে এভাবে বাধ্য করাচ্ছেন যে মনোনয়ন প্রত্যাহার করতে। বিজেপি যদি গ্রামোন্নয়নে কাজ করে থাকেন, তাহলে আজকের দিনে বিজেপিকে কেন অনৈতিক পন্থা অবলম্বন করতে হচ্ছে? প্রশ্ন তুলে পিলু সিনহা দাবি করেন, গত 10 বছরে পাথারকান্দি পঞ্চায়েতে দুর্নীতিতে রেকর্ড গড়েছেন বিজেপির প্রতিনিধিরা। বিজেপির ত্রাসে অনেক প্রার্থী তার নিজের বাড়িতে আত্মগোপন করতে বাধ্য হয়েছিল বলেও প্রকাশ করেছেন ব্লক কংগ্রেস সভাপতি পিলু সিনহা। বিজেপিকে রীতিমতো চ্যালেঞ্জ করে বলেন, দম থাকলে লড়ে জিতুন, জনতাই তো জনার্দন। অনিয়ম করে না জিতে ভোটে জেতার ক্ষমতা নেই বিজেপির। এদিনে সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্লক কংগ্রেসের জাদু সিনহা, খাইরুল ইসলাম, রাজা সিনহা এবং হোসেন আহমেদ প্রমুখ। পাথারকান্দির সাংবাদিক ভাইদেরকে ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এই সংবাদ মেলে আপনাদেরকে জানাই অতি ও আন্তরিক শুভেচ্ছা। আপনারা সবাইকে ভারতীয় জাতীয় কংগ্রেস সদা সর্বদা মিডিয়া এবং চতুর্থস্তম্ভকে আমরা সম্মান জানাই। সেই মর্মে আজকে আমরা আপনাদেরকে নিয়েই গত কয়েকদিন যাবৎ পঞ্চায়েত নির্বাচনে যে ঘটনা প্রবাহ চলছে পাথারকান্দি সমষ্টিতে, সেইগুলো তুলে ধরার জন্য আমাদের এই কংগ্রেসের সাংবাদিক সম্মেলন। আমি আপনাদেরকে জানাতে চাই এবং আপনাদের মাধ্যমে পাথারকান্দিবাসীকে গত কয়েকদিন ধরে আমাদের বিভিন্ন এমপি ক্যান্ডিডেট, ওয়ার্ড মেম্বার, সদস্য, জেলা পরিষদ ধমকিয়ে পয়সা দেখিয়ে ওনাদেরকে নমিনেশন উইথড্র করা হয়েছে এবং ওনাদেরকে বাড়িতে গিয়ে রাত্রে ঘেরাও করেছে। তার পরিপ্রেক্ষিতে কিছু আমাদের ক্যান্ডিডেট বাধ্য হয়েছে নমিনেশন উইথড্র করতে। তারপরেও আমরা গণতন্ত্রকে সম্মান জানিয়ে ভারতীয় জাতীয় কংগ্রেস এগুলোকে পাত্তা না দিয়ে আমরা আমাদের আঞ্চলিক পঞ্চায়েত দিয়েছি, প্রায় 12টার মতো দিয়েছি। কিছু জায়গায় আমরা সাপোর্ট করেছি 23টার মধ্যে, কিন্তু ওয়ার্ড আমরা সব জায়গাতে আমরা ওয়ার্ড মেম্বার আমাদের মতে, আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের আদর্শে যারা বিশ্বাসী তাদের সঙ্গে কথা বলে আমরা নমিনেশন অলরেডি আমরা সাবমিট করেছি। দুঃখের বিষয় এটাই, সংবিধান বলে ওনাদের কাছে কিছু নেই। সংবিধান ব্যাপারে ওনারা যখনই বলতে যাই আমরা, তারা একটাই বলে যে আমরা যেহেতু পাওয়ারে আছি, আমরা যা বলি সেটাই করতে হবে। সংবিধানে আমাদেরকে অধিকার দিয়েছে ইলেকশন খেলার জন্য, জনগণের জন্য কাজ করার জন্য। তারপরেও ওনারা যে এই যে অসহ্যকর কাজ করতে যাচ্ছে, যেভাবে অন্যায় করে যাচ্ছে আমাদের পার্টির উপরে, আপনারা দেখছেন গত কয়েকদিন যাবৎ আমরা আমাদের গুয়াহাটির থেকে আমাদের রাজ্য সভাপতি সহ বিভিন্ন আমাদের এমপি এমএলএ ওনারা প্রতিবাদ করে যাচ্ছে এই অন্যায়কে। আমরাও আজকে ভারতীয় জাতীয় কংগ্রেসের পাথারকান্দি সমষ্টি যারা আমাদেরকে অন্যায়ভাবে
উইথড্র করার জন্য বাধ্য করাচ্ছেন এবং ধমকি দেওয়া হচ্ছে, পয়সার লোভ দেখাচ্ছে, সেইগুলোকে আমরা তীব্রভাবে নিন্দা জানাই। এবং আমি ওনাদেরকে একটা কথা বলতে চাই এবং আমি ইলেকশন কমিশনার মহোদয়কে জানাতে চাই, আমরা যেহেতু লড়তে চাই, লড়ে জিততে চাই, কারণ পাতাকান্দিতে গত 10 বছর যাবৎ আসামের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতি পাতাকান্দিতে হচ্ছে পঞ্চায়েতে। এখানে কমিশন ছাড়া কোনো কাজ হয় না। কমিশন বলতে প্রায় 52% মতো কমিশন দিতে হয় পাতাকান্দিতে কাজ করতে হলে পঞ্চায়েতে, নাহলে পাতাকান্দি কাজই হয় না। আপনারা দেখবেন সাইনবোর্ডে লেখা আছে 40 লাখ টাকা, 50 লাখ টাকা, কিন্তু সেখানে কাজ বলতে শুধু 3 ট্রাক 5 ট্রাক মাটি। যেখানে এই MGNরেগা আমরা দিয়েছিলাম এই স্কিমের উপহার, আমরা দিয়েছিলাম যারা আমাদের ভারতবর্ষের মানুষ খেতি করে খায়, ওনারা যাতে 6 মাস কাজ করে এবং 6 মাস এবং এই MGNরেগার মাধ্যমে যাতে কাজ করতে পারে। কিন্তু সেইগুলোকে বুড়ো আঙুল দেখিয়ে লেবার দিয়ে বাড়িতে বসিয়ে ওনারা বুলডোজার দিয়ে এবং রুলার ডোজার দিয়ে এবং জেসিবি টিপার দিয়ে কাজ করে যাচ্ছে, সেটা অন্যায়। এবং আপনারা দেখবেন ব্যাংকে গেলে ওনাদের লাইনেই লাইন, শুধু কাজ না করে পয়সা তোলার লাইন হিরিক চলছে পাতাকান্দিতে পঞ্চায়েতে। আরে ওনার কাছে আমার প্রশ্ন, আপনারা যদি কাজ করেছেন গত 10 বছরে পঞ্চায়েতে, তাহলে কেন আপনারা আমাদের ক্যান্ডিডেটকে ধমকিয়ে পয়সা দিয়ে আপনারা উঠানোর চেষ্টা করছেন? ফিল্ডে আসুন, আমাদের সঙ্গে যুদ্ধ করুন, জনতা জনার্দন, ওনারা যাকে ভোট দিয়ে গ্রহণ করুন। সেটা না করে ধমকানো, পয়সার লোভ দেখানো, এই অরুণোদয় থেকে নাম কেটে দেবো, ইন্দিরাবাস কেটে দেবো, এগুলো কি সংবিধান? সেগুলা ভারতীয় জাতীয় কংগ্রেসের আমরা কোনোদিন সহ্য করব না এবং আগেও করিনি, এখনও করবো না, আগামীতেও করবো না। আমরা ন্যায়ের পক্ষে এবং সংবিধানের মধ্যে আমরা কাজ করে যাচ্ছি। এবং ওনারা যে পার্টি, ভারতীয় জনতা পার্টি, নিজের ক্যাডার যারা আছে, ওনারা যারা দিন রাত করে ভারতীয় জনতা পার্টিকে সরকার বসিয়েছে, ওনাদেরকে এইবারের পঞ্চায়েতে ওনারা বিক্রি করেছেন। কারণ আমরা সবাই জানি যে পঞ্চায়েতে এইবার ওয়ার্ড মেম্বারের কোনো সিম্বল দেওয়া হয়নি। এর জন্য বিভিন্ন ছেলেরা আছে, মেয়েরা আছে, মা বোনেরা আছে, ওনারা কী করেছেন যে এইবার কমসে কম একবার তো ওয়ার্ড মেম্বার হলো খেলবো বলে ওনারা নমিনেশন দিয়েছেন। হয়তো কোনো পার্টির হয়ে নয়, হয়তো ভারতীয় জাতীয় কংগ্রেসের 5জন ছেলে মেয়েরা বা মা বোনরা নমিনেশন দিয়েছেন, কিন্তু এখানেও ওনারা ঘোটালা করেছেন। যে ছেলেরা মেয়েরা মা বোনেরা নমিনেশন দিয়েছেন তাদেরকে ভিতরে ঠিক করে তারা একজনকেই শুধু তাদের মানে সিম্বল দিয়েছে, সেই সিম্বলের নাম বুলডোজার বা আমরা রুলার বলতে পারি। এভাবে হয়? সেই ছেলেগুলা, সেই মেয়েগুলা, সেই মা বোনেরা অতদিনের কষ্টর ফলে ওনারা এবার নমিনেশন দিয়েছিলেন ইলেকশন খেলবো বলে, তাদেরকে ওনারা বিট্রে করেছে, অন্যায় করেছে। নিজের পার্টির কাজ করে নিজেরা তারা পাবলিকের কীরকম হবে ওনারা নিজের পার্টির কাজ করে ওনারা সরকার বলছে, তাদের যদি হতে পারে নাই আমাদের কি হবে? পাবলিকের জনগণের কি হবে? ওনারা জনগণকে লুটে পুটে খেয়ে পাতাকান্দিকে শেষ করে দিয়েছে এই পঞ্চায়েতের এই ভারতীয় জনতা পার্টির প্রতিনিধিরা। আপনারা জিজ্ঞাসা করুন সাংবাদিক ভাইদেরকে, আমি অনুরোধ করছি, আপনারা গত টার্মে যারা পঞ্চায়েতের এপি প্রেসিডেন্ট ওনারা জিজ্ঞাসা করবেন কত % কমিশন হয়েছে। এখানে প্রায় 52% কমিশন চলছে পাতাকান্দিতে। ওনারা যারা বেশি প্রতিবাদ করেছে তাদেরকে ফান্ড আটকানো হয়েছে। এইটাই হলো ভারতীয় জাতীয় কংগ্রেসের আদর্শ বলে কিছু নেই, শুধু মারিং, লুটপাট, কমিশনের রাজনীতি এই ভারতীয় জাতীয় জনতা পার্টির এই পাতাকান্দির যারা প্রতিনিধিরা। আমি আরও কিছু আমাদের সামনে তুলে ধরব। আমাদের যেগুলো ক্যান্ডিডেট নমিনেশন উইথড্র করেছে। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।